যেতে যাওয়ার কারণে আমি দুটো করে পাট চলে যাই। যাওয়ার পরে আমি আবার একটুখানি রাস্তায় জিরিয়ে যাই। আমার আপনার রসুল বলছে, বুড়িমা আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে একটু সাহায্য করি, সহযোগিতা করি। কেননা রসুল্লাহ নিজের পরিচয়টা সেখানে রুজ্জ রাখলেন না, নিজের পরিচয়টা রসুল্লাহ গোপন রেখে দিয়ে আমার আপনার হাবিব মুহাম্মদ রসুল্লাহ বুড়িমার পুটলিখানা মাথায় করে নিলেন। মাথায় করে নেওয়ার পরে টুকটুক করে দুটো চারটে পা আগিয়ে যায়, আবার একটু করে পিছনের দিকে লক্ষ্য করে ওই বুড়িমা টুকটুক করে লাঠিটা ধরে আমার আপনার রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু 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 হাঁটতে শুরু করে দেয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুড়িমাকে জিজ্ঞাসা করে, মা বুড়িমা আপনার কি কোনো কষ্ট হয় না, আপনার কি কোনো কষ্ট হয় না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মাথায় পুটলিটা নিয়ে আমার আপনার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুটলিখানা নিয়ে টুকটুক করে কিছুটা দূরে যখন চলে গেলেন, কয়েক মাইল দূরে যাওয়ার পরে ওই জায়গায় বুড়িমা গিয়ে বলছে, এ বেটা নওজোয়ান যুবক শোনো শোনো, আমি আর এর থেকে বেশি দূরে যেতে রাজি নয়, আমি এখানে থাকবো, তুমি আমার পুটলিটা এখানে হাজির করে দিয়ে দাও, আমি এখানেই থাকবো, আমি আর যাবো না, আমার পুটলিটা এখানে রেখে দাও। উনি পুটলিটা যখন নামিয়ে দিয়েছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুটলিটা নামিয়ে দিয়ে বলছে, বুড়িমা তাহলে আপনি এখানে যদি অসুবিধা হয় আপনি বলেন, না হলে আমি আপনার অন্য জায়গা সুন্দর ব্যবস্থা করে দিই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তখন কিন্তু পরিচয় দেননি যে আমি সেই মুহাম্মদ রসুল্লাহ যার ভয়তে আপনি পালিয়ে চলে যাচ্ছেন, পরিচয় দেননি। পরিচয় না দেওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামিয়ে দিয়ে চলে আসবেন, এমন সময় বুড়িমা হাত জোর করে বলছে, বাবা তুমি একটুখানি তোমার পরিচয়টা আমার কাছে দাও না, তোমার মতো এমন সুন্দর লোক, এমন সুন্দর ছেলে যদি আরবের বুকে থাকতো তাহলে আমাদের মতো বয়স্ক মানুষের কোনো অসুবিধা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার দিকে তাকিয়ে বলেছিল, হে বুড়িমা শোনো শোনো, আমি আমার পরিচয়টা আপনার কাছে দেব না, আমি আমার পরিচয়টা আপনার কাছে আমি দিব না, তবে আপনার উপকার করেছি এটুকুই হলো আপনি আমার কাছে পেয়েছেন, এটাই হলো আমার জন্য আপনার কাছে সব থেকে করণীয়। এ বুড়িমা শোনো শোনো, আমি আপনার কাছে এমন করে আমার পরিচয়টা লুকিয়ে রেখে দিলাম, কিন্তু না না বুড়িমা অনুনয় বিনয় করে বলছেন, এ বাচ্চা ছেলে তোমার নামটা কি, তোমার পরিচয় আমাকে দিয়ে দিতে হবে। বলে আমার নাম হলো মোহাম্মদ, কিন্তু সম্পূর্ণ বলল না। বলে তোমার পিতার নামটাকে বলো। বলে বুড়িমা তোমার শুনতে হবে না, আমার পিতা আমার পরিচয়টা তোমার জানার দরকার নাই। আবার বলে বলো তোমাকে বলতে হবে, নইলে আমি বুড়িমা তোমাকে ছাড়বো না, এত বড় উপকার করেছ, এ উপকারের তোমাকে আমি কোনোদিন এর পারিশ্রমিক দিতে পারবো না। বুড়িমা আবার যখন দ্বিতীয়বার বললেন, বললে আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি, আমার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়িমা সঙ্গে সঙ্গে হাউ হাউ করে কেঁদে ফেলে দিয়েছিলেন। বুড়িমা কান্নার কেঁদে 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 বুড়িমা সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটি ধরে বলেছিল, বুড়িমা বলেছিল, হে বেটা মুহাম্মদ, আমি জানি না আমার কাছে আরবের বুকের অনেক মানুষেরা আমার কাছে এসে বলেছিল মুহাম্মদ বলে একটা ছেলে আছে, এ আদর্শবান নয়, ছেলেটা আমাদের ধর্মের প্রতি আঘাত করেন, ছেলেটা আমাদের ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করেন, ছেলেটা আমাদের ধর্মের উপরে এমন করে পোকা চালিয়ে দিয়েছে, তাই আমি তাদের কথা শুনে আমি তোমার আদর্শের কথা কখনো দেখি না, জানি না, বুঝতে পারি না, তাই আমি তোমাকে এই কথা ভেবেছিলাম, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, দেওয়ার পরে তুমি তোমার হাত দুখানা আমার কাছে বাড়িয়ে দাও, আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু নয়, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোনো মানুষের কাছে নজির নাই যে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কারোর প্রতি জবরদস্তি করে তার হাতে কালেমা পড়িয়েছিলেন। আর একটু আদর্শের কথা আপনাদের কাছে তুলে রাখি, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সফর করতে চলে গেলেন, বাড়িতে রয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দেখা গেল রাসূলুল্লাহ
চলে যাবার পরে রাসূলুল্লাহ যখন চলে গেলেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে বড় সাহাবা হলো হযরতে আবু বকর। আবু বকর তার বাড়ির ভিতরে গোপনে কোরআন শরীফ তেলাওয়াত করেন। গোপনে কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন আর গোপনে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে কাটাতে থাকেন। রাসূলুল্লাহ বলেন, আদর্শবান হতে গেলে আদর্শবানের কাছে যেতে হবে, আর আদর্শবান হতে গেলে আদর্শবানের নিকটে আপনার হাজির হতে হবে। হযরতে আবু বকর যখন সেখানে হাজির হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরতে আবু বকর যখন ইসলাম প্রচার করলেন না, কেবলমাত্র পবিত্র কোরআন শরীফ তিনি কেবলমাত্র এমন করে বসে বসে পাঠ করেন, কেতাবীরা লিখছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন শরীফ পাঠ করেন, আরবের বুকে কাফের বেঈমান মুশরিক এমনকি ইহুদি নাসারা সকল ছেলে মেয়েরা তাদের বাড়ির সমস্ত কর্মগুলো বন্ধ করে দিয়ে হযরতে আবু বকরের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য ভিড় লাগিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাগিয়ে দিতেন কোরআন শরীফ শোনার জন্য। এখন আমরা কোরআন পাঠ করাই, কোরআন শরীফ পড়ি। তাহলে কোরআনের মধ্যে অনেক আদর্শ আছে, আলোচনা সংক্ষিপ্ত, কারণ বাইরের বক্তা আসবে, তাদের সময়টা আমরা বেশি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে 8টা 10 থেকে 20-র মধ্যে আমি সমাপ্ত করে আজানেই হয়ে সঙ্গে সঙ্গে জামাত শুরু হবে, নামাজ হবে। নামাজের পরেই আমাদের শাহনওয়াজ হোসেন সাহেব ফোন করেছিলাম, তিনি বলছেন আমি ঘটকপুকুরে এসে গেছি। এবার হুজুর আপনি একটু আগে আসবেন, বলছে ঠিক আছে আসবো। মিলন বাজারে এসে ফোন করবে, আমি ছেলেদের বলবো ওই মুখের গড়ায় গিয়ে একটু দাঁড়াবেন, এই রাস্তায় ঢুকিয়ে দেবেন, এইটা ঢুকাবেন, ঠিক আছে। তাহলে কথা হলো যে রাসূলুল্লাহ কেমন আদর্শ ছিলেন, আর আবু বকর সেই আদর্শে আদর্শিত হয়ে তার নামটা হয়েছে সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। আর হযরতে ওমর যে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আরবের বুকে সব থেকে প্রখ্যাত যিনি ছিলেন, সব থেকে শক্তিশালী এবং সব থেকে ক্ষমতাবান, তিনি হলেন হযরতে ওমর। রাসূলুল্লাহ ছায়ার তলে এসে তিনি কি করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে আরবের বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, এগো কে আছো তোমরা? আমি হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদের হাত দিয়েছি, কালেমা পড়েছি। আজকের যদি তোমরা তোমাদের বিবিকে যদি তোমরা হারাতে চাও, তোমরা ছেলে মেয়েকে যদি এতিম করতে চাও, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, এসে তোমরা এবার মুহাম্মাদের গায়ে হাতটা দিয়ে দেখো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, চলে যাবার পরে আবু বকরের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। আবু বকর এমন করে বলছে, আরবের মানুষেরা, আমি আবু বকর চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি ফাঁকা জায়গায় বসে আল্লাহর ইবাদত করতে পারি না। আমি যদি এইভাবে পৃথিবীর জমিনে যদি কাজকর্মগুলো করি, তাহলে হাসরের মাঠে আমি কেমন ভাবে আল্লাহর কাছে জবাব দেব? কেননা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ হিজরতের কথা বলে দিয়েছে। আমি আবু বকর, আমার কাছে এখনো হিজরতের কোনো সংবাদ আসে নাই, কিন্তু আরবের মানুষেরা যখন আমার প্রতি অত্যাচার করে, হযরতে আবু বকর তলবিটা গড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কিতাবে লেখা হয়েছে হযরতে আবু বকর 1 মাইল নয় 2 মাইল নয়, হযরতে আবু বকর দীর্ঘ 30 মাইল রাস্তা যখন হেঁটে চলে গেলাম, প্রতিমধ্যে দেখা হয়ে গেল আবেরের সঙ্গে। আবার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী তার সঙ্গে যখন হারাতের দেখা হলো, ও দেখা হওয়ার পরে বলছে, মহামায় আব্দুল্লাহর এই হযরতে আবু বকর তুমি কোথায় চলেছে? বলো বলো তুমি কোথায় চলেছো, কোথায় চলেছো? আমের বলছে, যখন এই কথা বললেন, বলার পরে বলছে, ভাই শোনো শোনো, আরবের মানুষেরা আমি মুহাম্মাদের কালেমা পড়েছি, আমি পবিত্র কোরআন শরীফ চিৎকার করে পাঠ করি, আল্লাহর ইবাদত করি, আরবের মানুষের সহ্য হয় না, তারা আমাকে অত্যাচার করে, তাই আমি এমন করে সিদ্ধান্ত নিয়েছি, পৃথিবীর জমিনে ঘুরে 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 আমি এমন করে আল্লাহর ইবাদত করব আর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করব। এই সিদ্ধান্তটুকু আমি নিয়েছি, আমি আর কোনো কিছু সিদ্ধান্ত নিই নাই। কেননা রাসূলুল্লাহ আমাকে সফরের কোনো কথা বলে নাই, তাই আমি রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে আছি। এমন করে আমার বলেছিলেন, শোনো শোনো, আপনার এখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না, আপনি আমার সঙ্গে চলেন, আমি আপনাকে, আপনার মতো এত সাধু মানুষ পৃথিবীর জমিনে নাই, আপনি ইয়েতিমদের খাদ্য খাওয়ান, আপনি অনাথদেরকে আপনি সেবা করেন, আপনি যাদের পেটে ক্ষুধা আছে আপনি তাদেরকে ক্ষুধা নিবারণ করেন, আপনি যাদের পোশাক নাই তাদের পোশাক পরিয়ে দেন, আপনি যারা ইয়েতিম তাদেরকে আপনি শুশ্রূষা করেন, যারা অসুখে পড়ে আপনি তাদেরকে সেবা শুশ্রূষা করেন। আপনার মতো এত সুন্দর মানুষকে কখনো এখান থেকে তেড়ে দেওয়া যাবে না, আপনি চলুন, আমি তাদের সঙ্গে সিদ্ধান্ত নেব,
আমি আপনার জন্য জামিন রয়ে গেলাম। কিতাবে লেখা হয়েছে আমেরের সাথে যখন চলে আসলেন হযরত আবু বকর চলে আসলাম কাবা শরীফের কাছে চিৎকার করে বলছে, আরবের মানুষেরা শুনুন, আমি এমন করে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি যার মধ্যে আছে রাসূলের আদর্শ, যার মধ্যে আছে সততা, যার মধ্যে আছে মহব্বত, যার মধ্যে আছে ভালোবাসা। আজকে তোমরা তাকে কি করে তাড়িয়ে দাও? আজকে তোমরা তাকে কিভাবে তোমরা তাড়িয়ে দাও? তোমরা এখন একটু করে চিন্তা করে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন করে হযরতে আবু বকরকে তোমরা এখানে থাকতে দাও। কিতাবে লেখা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আবু বকরের কাছে যখন কথা বললেন আরবের মানুষের কাছে, আমের যখন চিৎকার করে বললেন কাবা শরীফের কাছে, আপনি একটু ওখানটা বসুন না, কে যখন কি আছে? আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা, আরে চেয়ার এখানে দাও না, ওদের পা খারাপ করলে বসতে পারবে না, চেয়ারটা তুলে ওই কর্নারে দাও। আপনি এখানে আসুন, আমার কাছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভালো তোমায় বেসেছিল হাফসি দেশের বেলালে, আর ভালো তোমায় বেসেছিল খাদিজা ওই পোহারে, ভালো তোমার বাসে খোদা ভালোবাসে জিনিন সান, উম্মত হয়ে সৌভাগ্যবান হয়েছি এই গুলস্তান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, হযরতে আবু বকরকে আমের সঙ্গে করে নিয়ে চলে আসলেন কাবা শরীফের কাছে, চিৎকার করে বলেন, এই আরবের মানুষেরা, এমন একটা সুন্দর আদর্শবান মানুষকে তোমরা কি করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো? ইনি এখানে থাকবে আর আমি এনার জিম্মেদারি হলাম। ওরা বললে ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু উনি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন আর ঘরের ভিতরে নামাজ পড়বে, বাইরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, বাইরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। চিৎকার করে হযরতে আবু বকর কিছুদিন এই কাজ করলো, করার পরে চিন্তা ভাবনা রাতের অন্ধকারে বলছে, আল্লাহ, আমি হযরতে আবু বকর যদি এমন ভাবে গোপনে যদি আমি ইবাদত করি, আমি গোপনে যদি কোরআন তেলাওয়াত করি, আমি গোপনে যদি এমন করে আল্লাহর ইবাদত করি, প্রশংসা করি, আমার রাসূলুল্লাহ তো এখন আরবের বুকে নাই, আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। তাহলে আমি আবু বকর যদি গোপন ভাবে এইভাবে মানুষের কাছে যদি গোপনে ইবাদত করি, তাহলে আমি তো ইবাদত বলে হাসরের মাঠে আল্লাহর কাছে ধরা পড়ে যেতে পারি। কিন্তু এখন তিনি কি করলেন? বাড়ির বারান্দার বাইরে গিয়ে আমার আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর বাড়ির পাশে বাইরে গিয়ে একটা ছোট্ট বৈঠকখানা তৈরি করলেন। তোরা তৈরি করার পরে সেখানে তিনি কোরআন তেলাওয়াত করেন। কিতাবীরা লিখছেন, সন্ধ্যার পরে তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, মধুর অবস্থা আরবের বুকে ছড়িয়ে যায়, আরবের চারিদিকে মধুর মধু আওয়াজ ছড়িয়ে পড়ে। মধুর মতো আওয়াজটা যখন ছড়িয়ে যায়, এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুয়াইবা, তালহা, আরবের বুকে সব থেকে যারা ইসলামের বড় শত্রু ছিল, তারা প্রত্যেকেই এসে তারা হাজির হয়ে যায়। এমন করে তারা এক এক করে হাজির হতে থাকে, এমন করে গ্রামের সকল নারী পুরুষেরা তারা হাজির হয়ে কম্পিটিশন শুরু হয়ে যায়। আরবের কিছু হিংস্র মানুষের কাছে শয়তান এসে তাদের বলে, শোনো শোনো, এমন ভাবে যদি হযরতে আবু বকর বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করেন আর বাইরে যদি আল্লাহর প্রশংসা করে ইবাদত করেন, তখন আল্লাহ তাআলা তোমাদের এই ধর্মটা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতটা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এমন করে তারা আমেরের কাছে প্রশ্ন করলো, বলো ভাই আমের, শোনো শোনো, আপনার কথা শুনে আবু বকরকে এখানে রেখেছিলাম, কিন্তু এখন আবু বকর আপনার কথার উপরে আপনার প্রতিশ্রুতিটাকে অবলম্বন করেছে, আপনার প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে, আপনার ওয়াদাকে খেলাফ করেছে, ওয়াদা খেলাফ করেছে। আপনি আমাদের কাছে আসেন। আরবের বুকে কম্পিটিশন বেঁধে গিয়েছে,
যে যার মতো সবাই যখন যায়, কিতাবে লেখা হয়েছে আরবের বড় বড় যারা রাজা ছিলাম, আরবের বড় বড় যারা ইসলামের শত্রু ছিল, তারা লুকিয়ে লুকিয়ে গিয়ে কোরআন শরীফ শুনতে থাকে। একদিন আবু জেহেল চিৎকার করে বলছে কাবা শরীফের কাছে, শোনো শোনো, আগামী দিন থেকে যারা দেখবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কোরআন, যেটা হযরতে আবু বকর এমন করেছে আবু বকর পাঠ করেন, ওই কোরআন শরীফ যারা শুনতে যাবে, আমি তাদের প্রত্যেকের উপরে কড়া সিদ্ধান্ত নিলাম, তাদের যাকে দেখবো আমি তাকে শেষ করে দিয়ে দেব। সিদ্ধান্ত নিয়েছি। সবাই চিন্তা করছে কে যাবে, কিভাবে যাবে। লুকিয়ে লুকিয়ে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে যেন আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর রহমত দুনিয়ার জমিনে নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা আবু বকর এমন করে কোরআন তেলাওয়াত করে, এ ওর দিকে খেয়াল রাখে, ও ওর দিকে খেয়াল রাখে, কে কোথায় কেমন ভাবে যায়, লুকিয়ে লুকিয়ে চলেছেন। কিতাবে লেখা গেল হযরতে আবু বকরের কোরআন শোনার জন্য স্বয়ং আবু জেহেল তিনি নিজে এসে হাজির হয়ে গিয়েছে একটা সাইডে বসে। তিনি এমন সুরে কোরআন শরীফ শুনছেন, এমন করে দেখা গেল শুনতে শুনতে দেখা গেল পাশে লক্ষ্য করে দেখছেন কিনা, পাশে আপনার ওতাইবা আছে, সোহেবা আছে, এমন করে আবু জাহাল, আবু লাহাব সকলে আছেন। আবু জেহেল যখন তার গায়ে হাতটা লেগে গেল, মুখটা ঘুরিয়ে থাকে, স্বয়ং বাদশা এসে কোরআন শুনছে। বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, আরবের বুকে খবর হয়ে গেল মুহাম্মাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর যে কালেমাটা পাঠ করে পবিত্র কোরআন শরীফ, এই পবিত্র কোরআন শরীফটা শোনার জন্য কম্পিটিশন বেঁধে গিয়েছে। আমাদের ধর্ম পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাবে, আবু বকরকে ছেড়ে দিতে হবে। কিন্তু এমন করে যখন আমের এসে বলছে, ভাই আবু বকর, তুমি আমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলে প্রতিশ্রুতিটাকে ফিরিয়ে দাও, তুমি আমার কথা শোনোনি, তুমি এমন করে পৃথিবীর বুকে তুমি আমার কথা শ্রবণ করো নাই, তুমি আমার কথা মানো নাই, আমার প্রতিশ্রুতি তুমি আমাকে ফিরিয়ে দাও। কিতাবিরা লেখা হয়েছে যখন এই কথা বললেন, হযরতে আবু বকর বললেন, ভাই আমের, আমি তোমার প্রতিশ্রুতি ফিরিয়ে দিলাম, আমি তোমার প্রতিশ্রুতি মেনে নিতে রাজি নই, আমি প্রতিশ্রুতি মানতে রাজি নয়, ফিরিয়ে দিলাম, যদি থাকতে হয় থাকবো, নচেত চলে যাব। হঠাৎ করে লেখা হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এমন করে আবু বকর বেরিয়ে চলে যাবেন, কিন্তু এমন করে রাতের অন্ধকারে যেন আমার রাসূলুল্লাহ স্বয়ং গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যেন আমার হযরতে আবু বকরের সঙ্গে দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেলাম। হযরতে আবু বকর দেখলেন যে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে দেখে আবু বকর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মক্কা থেকে বেরিয়ে চলে যাব সিদ্ধান্ত নিয়েছি। হযরতে আবু বকরকে রাসূলুল্লাহ বলছে, আবু বকর তুমি চিন্তা করো না, স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমাকে হিজরত করা তোমার সাথে দায়িত্ব দিয়ে দিয়েছে। কি আদর্শ দেখেন মুসলমান, আজকের কেন আমার নবীর আদর্শ, আজকের কেন নবী দিবস পৃথিবীর বুকে জমিনে সকল জায়গায় হয়। আমরা মনে করি হয়তো বাড়িতে বসতে চিন্তা ভাবনা করো হবে, অসুবিধা হবে না, যদি সামনে যায় হয়তো কেউ কিছু চাইতে পারে না। রাসূলুল্লাহ বলছেন, এমন করে আরবের বিখ্যাত কবি সাহিত্যিক বলছেন, সোহবতে আলে তোরাতে সোহবতে আলে তোরা, সোহবতে আলে কোনাতে সোহবতে আলে কোরা, যদি তোমরা ভালোবাসতে পারো ভালোবাসার মতো ভালোবাসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা আমার রাসূলকে ভালোবাসে আমি স্বয়ং আল্লাহ তাআলা তারা যেন আমাকে ভালোবেসে নিয়েছে। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সুন্নতটাকে মানলো, আমার সুন্নতটাকে পালন করলো, আমার সুন্নতের পায়রাবি করলো, আমার সুন্নতটাকে ধরে রাখলো, আমার সুন্নতটাকে জিন্দা করলো, আমার সুন্নতটাকে বাঁচিয়ে রাখলো, আমার সুন্নতটাকে মানুষের কাছে তুলে ধরলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের মাঠে মৃত্যুর পরে আমি তাকে সঙ্গে না নিয়ে আমি রাসূলুল্লাহ কখনো জান্নাতে যাব না। আমার কোরআন পাকের মধ্যে বললেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি তোমরা খোঁজ করতে থাকো, ইউহিব্বুকুমুল্লাহ, যাকে ভালোবাসলে আমি আল্লাহ স্বয়ং আমার ভালোবাসা হবে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন সফরে
সফরের দায়িত্ব আপনি দিয়েছেন, আমরা সফর করতে চলে যাব হুজুর গো। তাহলে আমি আবু বকর আজ থেকে আমি দুটো উট আপনার জন্য নির্দিষ্ট করে রাখলাম, আমরা যখন সফরে যাব আপনাকে একটা দিয়ে দেব। আমি হযরতে আবু বকর একটা উট নিয়ে নেব। কিতাবে লেখা হয়েছে একদিন নয় দুদিন নয়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন বলেছিলেন মিরাজ থেকে ঘুরেছিল 27 রজব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে তিনি মিরাজ থেকে ঘুরে এসেছিলেন। আসার পরে রাসূলুল্লাহ আবু বকরকে বলছে, বাবা আবু বকর, একদিন হয়তো আমার সাথে তোমাকে হিজরত করে চলে যেতে হবে। এ মুসলমান, আমরা কেমন রাসূলকে ভালোবাসি আর রাসূলের সাহাবীরা কেমন করে ভালোবাসতেন। তাই হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবীরা হলো আসহাবিন নুজুম, আমার একটা সাহাবী হলো আমার কাছে আকাশের নক্ষত্রের ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশে যদি চাঁদ না ওঠে তাহলে দেখবেন আকাশ অন্ধকার হয়, দুনিয়ার জমিনে কিছু দেখা যায় না। সকালবেলা সূর্য যখন ওঠে, সূর্য উদিত যদি না হয়, আপনার অন্ধকার থাকলে মানুষের মনে কোনো শান্তি থাকে না। এমন করে দেখা গেল, আপনাদের কাছে ছোট্ট একটা কথা রাখি, যে রাসূলের আদর্শে যারা আদর্শিত হয়েছিল তাদের আদর্শ আমাদের কাছে আজকে কেমন ভাবে প্রতিফলিত হয়। হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছেন, যেতে যেতে হঠাৎ দেখেন কিনা কয়েকজন খ্রিস্টান পাদ্রীরা তারা কিছু মানুষকে একত্রিত করে হাজির করে নিয়ে সেখানে তারা তাদের ইহুদিদের ধর্ম আপনার কিনা সেখানে আলোচনা করেন। ওই জায়গায় হযরত জুনায়েদ বাগদাদী হাঁটতে হাঁটতে সেখানে উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হয়ে যখন জনসভায় দাঁড়িয়েছেন, উপর থেকে পাদ্রী বলছে, ও জুনায়েদ, তুমি হলো মুসলমান, তুমি মুসলমানদের নেতা, মুসলমানদের সরদার, তুমি এমন করে আমাদের এখানে কেন দাঁড়িয়েছো? জুনায়েদ, তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমার আদর্শ যদি দেখে তাহলে না পরিবর্তন হয়ে যাবে। হযরতে জুনায়েদ বলেছিলাম, এ পাদ্রী সাহেব, বললাম পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থের মধ্যে লেখা আছে যে যেখানে মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে পারবে না মুসলমান ছাড়া, আপনার কিনা আপনার ওই পূজা অর্চনায় মুসলমান আর হিন্দু লোক আমি অমুসলমান ছাড়া কেউ যেতে পারবে না, অমুসলমান যেতে পারবে না, কেবলমাত্র মুসলমান থাকবে। এটা তো কোনো ধর্মের মধ্যে আদর্শ নয়, কারণ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার জন্য যথেষ্ট আর আমাদের ধর্ম আমাদের জন্য যথেষ্ট। এ পাদ্রী, তুমি কেমন করে বললে আমি জুনায়েদ তোমার এখানে থাকতে পারবো না? ওই সময় পাদ্রী বলেছিল, জুনায়েদ রে, যদি তুমি এখানে থাকো আমার 3টে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, আর এই 3টে প্রশ্ন সঠিক যদি উত্তর তুমি দিতে পারো জুনায়েদ, তাহলে তুমি এখানে থাকবে। ওই সময় জুনায়েদ বলেছিল, পাদ্রী, আপনার 3টে প্রশ্নের যদি সঠিক উত্তর আমি দিতে পারি তাহলে আপনি কি করবেন বলেন? আর আপনার প্রশ্নের উত্তর যদি আমি জুনায়েদ না দিতে পারি, আমি আপনার হাতে কালেমা পড়ব, আমি আপনার হাতে কালেমা পড়া হাতে হাতটা দিয়ে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব। আর যদি আমি 3টে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আপনি কি করবেন বলেন? ওই সময় পাদ্রী বলেছিল, শোনো শোনো, তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নেব, আর এখানে যে 40,000 মানুষ আছে তারা আবার তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, নবীদের কাছে ওহী পাঠাতাম আর ওলিদের কাছে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বার্তা পাঠিয়ে দিতাম, কারণ নবীদের কাছে আমি স্বয়ং আল্লাহ তাআলা গায়রে মাখলুক মাধ্যমে পাঠিয়ে দিতাম। এই জন্য এমন করে জুনায়েদের কাছে যখন বলা হলো, জুনায়েদ বলছে, আপনি আপনার 3টে কি প্রশ্ন আপনি 1 নাম্বার বলেন। বলে, হুজুর আমি বলছি। জুনায়েদ শুনে, 1 নাম্বার প্রশ্ন হলো, এখন তোমার আল্লাহ কি করছে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন বলছে, শোনো জুনায়েদ, তোমার এখন 1 নাম্বার, তোমার আল্লাহ কি করছে? আর 2য় প্রশ্ন হলো, তোমার আল্লাহ নাকি পৃথিবীর বুকে যাদের যা কিছু দেয় সবাইকে সম পরিমাণে দেয়, কারোর কম বেশি দেয় না। আর 3য় নাম্বার প্রশ্ন শুনেছিলাম, জান্নাতে যারা যাবে তারা গিয়ে যত কিছু খাবে কিন্তু তাদের কখনো পেচ্ছাপ পায়খানা হবে না। এই জন্য 3টে প্রশ্ন সঠিক উত্তর তোমাকে দিতে হবে। যদি দিতে পারো, আমি কথা দিলাম আমার সঙ্গী যতজন আছে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর তুমি যদি উত্তর না দিতে পারো, তুমি বলেছো আমার হাতে তুমি এমন করে ইহুদির কালেমা পড়ে তুমি মুসলমান থেকে তুমি খারেজ হয়ে যাবে। ওই সময় জুনায়েদ বলেছিল, এই ইহুদি, শোনো শোনো ইহুদি পাত্রী, আমি তোমার কথা মেনে নিয়ে দিলাম। 1 নাম্বার, আমি তোমাকে সর্বপ্রথম বলছি, ইহুদি যে যখন কোনো কথার উত্তর দেবে তাকে উঁচু জায়গায় দাঁড়াতে হয়, আর যারা শুনবে তাদের নিচু জায়গায় থাকতে হয়, তাই তো কিনা? আমি যদি নিচে বসে কথা বলি দেখতে পাবে, তাহলে আমার উঁচু জায়গা থাকতে হবে, ওই জন্য দেখতে পাবেন আপনারা। তা বলছে, আপনার 1 নাম্বার প্রশ্ন এটা আমি মেনে নিলাম। এখন আপনি যে স্টেজে আছে, আমি জুনায়েদ, আমাকে ওই স্টেজে যেতে আদেশ দিতে হবে আর আপনাকে নিচে আসতে হবে, তাহলে আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেব।
ওই সময় পাদ্রী বলেছিল জোনায়েদ ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ওই সময় জোনায়েদ বললেন পাদ্রী সাহেব তুমি নিচে এসো, আমি উপরে দাঁড়িয়ে 3টে প্রশ্নের উত্তর দেব, সকল মানুষ আমার দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে থাকবে, সকলে আমাকে সচোখে দেখবেন। এমন করে যখন পাদ্রীকে নিচে নামিয়ে দিয়ে জোনায়েদ স্টেজের উপর উঠেছে, ওই সময় বললে পাদ্রী সাহেব আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো আমার আল্লাহ তাআলা এখন আপনার মতো পাদ্রীকে নিচে দাঁড় করিয়ে দিয়ে আমি জোনায়েদ আমাকে স্টেজে তুলে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা বুঝে এসেছে? বলছে প্রথম বলেছে তোমার আল্লাহ এখন কি করছে? বললে জোনায়েদ প্রথম নাম্বার উত্তর হলো ও আমি জোনায়েদ বলছি পাদ্রী তুমি স্টেজে ছিলে, তোমার স্টেজ থেকে নামিয়ে দিয়ে আমি জোনায়েদ আমাকে উপরে তুলে দিয়েছে। আমার আল্লাহর প্রথম কাজ হলো তোমাকে নামিয়ে দিয়ে আমাকে উপরে তুলে দেওয়া, এক নম্বর। বলছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছো পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সকল মানুষকে যারা কালেমা পড়ে এবং যারা পড়ে নাই, যারা ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, পাদ্রী হোক, জৈন হোক, যত ধর্মের মানুষ হোক না কেন আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে সবকিছু দান করে আপনি বলেছেন। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যদি সবাইকে সমাপরিমাণ দান করেন, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনাকে বলে দিতে হবে। বলছে পাদ্রী শোনো শোনো, আমি জোনায়েদ আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। বলেন আকাশে যখন আল্লাহ তাআলা যখন সকালটা হয়ে যায়, অন্ধকারটা নিবারণ হয়ে যায়, যখন আপনার কিনা সকালবেলা সূর্যটা উদিত হয় পূর্ব আকাশে, আর পূর্ব আকাশে সূর্য উদিত করে বলে বলে জোনায়েদ বলছি, আমি জোনায়েদ বলছি পাদ্রী সাহেব আমার আল্লাহ তাআলা যে সূর্যটা পৃথিবীর বুকে প্রচারণ করে চড়িয়ে দেয়, ওই সূর্যের রশ্মিটা কি পৃথিবীর বুকে কোনো মানুষ কম বেশি পায় না সমান পায়? কথা বলবেন না? সমান পায় না কম বেশি? জোনায়েদ বলছে শোনো শোনো পাদ্রী, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আমার আল্লাহ হলো ন্যায় বিচারক, আমার আল্লাহ কোনোদিন অবিচারই করে না, আমার আল্লাহ হলো মাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ হলো সব থেকে বড় চালাক, সব থেকে বড় চতুর। এই জোনায়েদের কথা যখন বললে পাদ্রী বলল দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সঠিক পেলাম। এবার আপনি বলেন জান্নাতে যারা যাবে তারা সুস্বাদু ফল খাবে, জান্নাতে যারা যাবে তারা এমন করে সমগ্র খাদ্য তারা খাবে, কিন্তু তারা পেছাব করবে না, পায়খানা হবে না। এটা তো আমি জোনায়েদ তুমি বলো এটা আমি পাদ্রী মেনে নিতে পারি না। মানে জোনায়েদ বলছে পাদ্রী সাহেব ধৈর্য ধরতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য যদি ধরো তাহলে তুমি উত্তরটা পাবে, তুমি এত যদি ব্যস্ত হও তাহলে তোমার উত্তরটা দেওয়া যাবে না। আমি দ্বিতীয় উত্তর দিয়েছি, তৃতীয় উত্তর তোমাকে দিয়ে দেব। জোনায়েদ বলছে শোনো শোনো, আমার আল্লাহ তাআলা জান্নাতে যারা যাবে তাদের যে খাদ্যগুলো খাবে, ওই খাদ্যগুলো তাওয়া খাবার পরে তাদের শরীরে কখনো পায়খানা তৈরি হবে না, তাদের শরীরে কখনো পেচ্ছাপ তৈরি হবে না, তাদের শরীর থেকে আল্লাহ এক ধরনের সুগন্ধ খুশবু বার করবে, যার নাম আমরা পেসিনা বলে থাকি বাংলায়, যাকে বলা হয় ঘাম। আরবিতে কে বলা হয় পেসিনা, আর বাংলায় কি বলা হয়? ঘাম বার হচ্ছে বলি না। জোনায়েদ বলছে পাদ্রী সাহেব তৃতীয় নাম্বার করে আমার আল্লাহ তাআলা তাদের পেচ্ছাপ হবে না, তারা পায়খানা করতে পারবে না, তাদের পায়খানা করতে হবে না, পায়খানা করবে না। আল্লাহ তাআলা তাদের শরীর থেকে একটা ঘাম বার করে দেবে, যে ঘামটা হবে মিশকে আম্বারের থেকে আরো উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলের আদর্শ। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কায় থেকে মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু 950 কিলোমিটারের অধিক রাস্তা হুজুর গো, একদিন লাগবে না, দুদিন লাগবে না, কয়েকদিন অতিবাহিত হতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কবে যাবেন একটা সিদ্ধান্ত করেন। বলে না আমি রাসূলুল্লাহ কখনো সিদ্ধান্ত নিতে পারবো না, তার কারণ ওরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিনকে আমার আদেশ করবে আমি রাসূলুল্লাহ সেদিন বেরিয়ে যাব। হযরতে আবু বকর বলছে খোদার কসম করে বলি রাসূলুল্লাহ যেদিন আমাকে বলেছিল আবু বকরে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি রাসূলুল্লাহ যখন এই কথা বলেছিলাম আমি হযরতে আবু বকর সেই দিন থেকে আমার জন্য রাতের ঘুমটা হারাম করে দিয়েছিলাম। এটা হলো রাসূলের আদর্শ। হযরতে আবু বকর বলে রাতের ঘুমটা হারাম করে দিয়ে আমি এমন করে দরজার গায়ে যেন কানটা লাগিয়ে থাকতাম। আর আমার বেটি হযরতে আয়েশা তখন ছিল ছোট, আমার রাসূলুল্লাহ বলছেন হযরতে আবু বকর বলছে আমার বেটি আয়েশার বয়স ছিল তখন একদম কম, বেশি বয়স ছিল না। তার কারণ হলো আয়েশা যখন রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে করেছিলেন তখন রাসূলুল্লাহর বয়স ছিল আপনার কিনা 53 থেকে 56 বয়স মধ্যে বলেছে আদর্শ মানে না। কেননা রাসূলুল্লাহ যখন বিয়ে করেছিল হযরতে আয়েশাকে, হযরতে আয়েশা
আয়েশার বয়স ছিল 7 বছর, আর 9 বছর বয়সী রাসূলুল্লাহ সংসার সাথে জীবনযাপন করেছিলেন। হযরত আয়েশা যখন 18 বছর বয়স হয়, রাসূলুল্লাহ তখন ইন্তেকাল করে গিয়েছিল। এই জন্য হযরত আয়েশা তখন ছোট ছিল বলে রাসূলুল্লাহ, হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন দিনে কোন সময় যাবেন সেটা তো আপনি বলেননি। আপনি বলেছেন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবা আবু বকর বলে, আমি দরজার গায়ে কানটা লাগিয়ে রাখি। হঠাৎ দেখি একদিন আপনার কিনা মক্কা থেকে মদিনায় হিজরত করবে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে রাতের অন্ধকারে একটা রুমালটা ভরি দিয়ে আপনার কিনা রাসূলুল্লাহ হযরত আবু বকর বাড়ির দরজার কাছে এসে হাজির হয়ে গেল। দরজার কাছে হাজির হয়ে গিয়ে এমন করে শুধু দরজার গায়ে ঠুক করে দিলাম। কিতাবে লেখা হয়েছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একজন পুরুষের বাড়িতে তোমরা প্রবেশ করার পূর্বে অনুমতি তোমাদের নিতে হবে। রাসূলুল্লাহ সাহাবী বলছেন, এমন করে আবু বকর বলছেন, আমার বাড়ির কাছে এসে যখন ঘাটা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আরেকটা বেটি ছিল, তার নাম হলো আসমা। এমন করে দেখলেন রাসূলুল্লাহর গলার আওয়াজটা পেয়ে হযরত আবু বকর বলছেন, লাব্বাইকা সাদাইতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাজির হয়ে গেল। হযরত আবু বকরের কাছে বলছে, আবু বকর, আর কোনো সবাই নাই, আমার আর তোমার বেরিয়ে যেতে হবে রাতের অন্ধকারে, কাফেররা আমাদের বাড়িটা ঘিরে নিতে পারে। রাসূলুল্লাহ বেরিয়ে চলে যাবেন, কিন্তু কাফেররা রাসূলুল্লাহর বাড়িটা ঘিরে নিয়েছেন। এমন সময় কাফেররা যখন বাড়িটা ঘিরে নিয়েছেন, এমন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল ওহী আনলেন। কোরআন বলছে, ওয়ামা ইনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূলের কাছে ওহী এসে গেল। রাসূলুল্লাহকে বলা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি অত্যাচার করবে, আপনাকে শেষ করে দেবে, আপনাকে কতল করে দেবে বলেন চতুর্দিকে কাফেররা বেষ্টন করে নিয়েছে। হুজুর গো, আপনি এখন আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যান। আমি রাসূলুল্লাহ তখন বলছি, আল্লাহ, আমার বাড়ির চতুর্দিকে তো কাফেররা তারা বেষ্টন করে নিয়েছে, তারা আমার বাড়ির চতুর্দিকে ঘিরে নিয়েছে, কেমন করে বেরিয়ে যাবা? আমার আল্লাহ তাআলা ওই সময় বলেছিল, রাসূল গো, আমি তোমাকে সাহায্য করব, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। ওই সময় বলেছিল, রাসূলুল্লাহকে বলেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি এইটুকু কেবলমাত্র পড়ো, তুমি এইটুকু কেবলমাত্র পড়ে, যেমন আমি বলে থাকি, আমি যেমন বলে থাকি, ইন্নামা আমারুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু করার জন্য প্রস্তুতি মনে করি, আমি শুধু কুন ফায়াকুন শব্দ বলি, তা হয়ে যায়। তুমি এই জায়গায় শুধু এইটুকু পড়বে, তুমি বলবে, আমার আমি তু, আমার আমি তিজর, আমি তু, আমার আমি তু, ওয়ালাকিন্নাল্লাহ রাওয়া। এই কথা বলার পর তুমি হাতে এক মুঠো বালি দাও, ওই বালিটা নিয়ে তুমি কাফেরদের মুখের দিকে একদিকে ছড়িয়ে দাও। কিতাবীরা লিখছেন, রাসূলুল্লাহকে বলা হলো, রাসূলুল্লাহ এক মুঠা মাটি 3 বার ফুঁক দিয়ে এমন করে ডান দিকে ছুঁড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি তো একদিকে ছুঁড়ে দিলাম, কিন্তু কাফেররা চতুর্দিকে আছে। আমার আল্লাহ তাআলা বলছে, রাসূল, তোমার তো আমি সাহায্য করব, আমি তোমাকে বলেছি, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মুমিনরা আমার কাছে দোয়া চায়, আর আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করি। মুমিনদের সাহায্য করেন কে? আল্লাহ। এখন আপনারা বলবেন, যদি মুমিনদের সাহায্য করে তাহলে এত অত্যাচার হবে কেন? অবশ্যই অবশ্যই, আল জাদ্দু ফিল জাদ্দে আল ইরমানু ফিল কসলে। কবি লিখছেন, আরবি সাহিত্যিক, কষ্ট করতে হবে, তারপরে ফল পাবে। বাড়িতে এক গাড়ি দানা এনে রেখেছেন, বাগান কোপালেন না, বাগানে মাদা দিলেন না, চষলেন না, লাগালেন না, দানাটা যদি বাড়িতে থাকে আপনি ফল পাবেন কি? আপনাকে চেষ্টা করতে হবে। এখন 5 ওয়াক্ত আজান হবে, বলছে নামাজ পড়ার দরকার নাই, যাব না, তা কি করে ভালো হবে বলেন? এক সময় মসজিদে জায়গা দেওয়া যায়নি, সেই সময়টা ছিল কখন বলেন? যখন করোনা হয়েছিল মসজিদে জায়গা দেওয়া যায়নি। আর এখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আর একটা ছোট বাচ্চা ছেলে আর সবচেয়ে বুড়ো যারা বলছে, দেখ সারা বছর যা করেছিস, সারা জীবন বয়স হয়েছে, এই সুযোগে চল। হুজুর ঢুকে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব শাহনওয়াজ আলম সাহেব, জনাব শাহনওয়াজ আলম সাহেব, নারায়ে তাকবীর। ঠিক আছে, যাক, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি এসে গেছেন। আপনারা যারা যেখানে আছেন চলে আসেন। আমরা 8:20 আজান দেব, সঙ্গে সঙ্গে জামাত হবে 8:30টায়। হুজুর আপনাদের স্টেজে এসে যাবেন। আপনারা যে যেখানে আছে চলে আসেন।
এখন 8:10 হয়ে গিয়েছে। তাহলে যে কথা বলছিলাম, হযরতে আবু বকর রেডি, তৈরি হয়ে গিয়েছে। সবার যাওয়ার দরকার নেই, আসেন না, উনি আসবে তো, নামাজ পড়বে তো, বসেন, বেশিক্ষণ তো থাকছি না। তাহলে কথা হচ্ছে যে রাসূলুল্লাহর আদর্শটা এত ভালো সুন্দর আদর্শ, দেখার পরে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল। কারোর প্রতি অত্যাচার করতে হয়নি, কারোর প্রতি অত্যাচার করে তার ইসলামের প্রতি দীক্ষিত করা হয়নি বা করতে দিতে হয়নি। হযরতে আবু বকর তৈরি হয়ে আছেন, এমন করে দুটো উঠে ভোরের 3টের দিকে, ভোরের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর বেরিয়ে চললেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন। বলার অনেক ছিল, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে বাইরের বক্তা, আমি দেশের ছেলে, অনেকেই সময় অনেক সময় পাবো ইনশাল্লাহ, আলোচনা রাখবো। বাইরের বক্তাদেরকে আমরা একটু সময় দেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আল কোরআনের